এই ভিডিওর মধ্যে আমরা ক্লাস 9 গণিতের অনুশীলনী 1.2 আছে তার কোয়েশ্চন নাম্বার 3 সমাধান করব। দেখো যে প্রশ্নের মধ্যে হচ্ছে যে কিভাবে তুমি √5 কে সংখ্যা রেখা নির্দেশ করা যায় দেখাও। ঠিক আছে, তুমি দেখাইতে চলো এটা সমাধান করলে আমরা একদম সহজ, তোমরা শুধু দেখবা মন দিয়ে। ঠিক আছে, তো প্রশ্নটা হচ্ছে যে √5 রে আমরা মানে সংখ্যা রেখায় দেখাইতাম। ঠিক আছে, তোমরা এক কাজ করবা, স্কেল পেন্সিল আর কম্পাস নেবা এবং আমি এখানে লেখমো স্কেল পেন্সিল যেহেতু আমার কাছে বড় নাই বোর্ডের মধ্যে ব্যবহার করে সমাধান করতাম। তোমরা আমি কইমু 1/1 সিরিয়ালে তোমরা লিখিয়ে যাইবা। ঠিক আছে, তো প্রথম কথা হলো যে পরীক্ষায় কিন্তু √5 যে দিব সংখ্যা রেখা দেখো এরকম না, তোমরা পরীক্ষায় √2 আইতে পারে, √3 আইতে পারে। যে পদ্ধতিটা আমি দেখাইতেছি এটা মন দিয়ে দেখো, সে একই পদ্ধতি ব্যবহার করে তোমরা সমাধান করবা। বা তোমরা অঙ্ক বইয়ের মধ্যে আছে যে √2 √3 কিভাবে দেখাইতে লাগে, যদি এটার পদ্ধতিটা জানো তো বইয়ের গুলা তোমরা দেখলে প্র্যাকটিস করলে তোমরা পারবা। ঠিক আছে, চলো প্রথমে আমরা একটা সংখ্যা কিতা করবা, প্রথমে একটা সংখ্যা রেখা লিখবা। সংখ্যা রেখা এরকম, ঠিক আছে, স্কেল দিয়া সোজা করে লিখবা। যে কোনো জায়গাতে একটা বিন্দু স্থান নির্দিষ্ট করবা, এটার নাম দিবা 0। ঠিক আছে, 0 বা দিলেইবা। ঠিক আছে, বোঝায়। এরপরে তোমরা স্কেল বসায় এখানে এটা 0 ধরিয়া এটা থেকে 1 সেন্টিমিটার বা 2 সেন্টিমিটার ধরিয়া একক এরকম দেবা। ঠিক আছে, এটা মনে করো দূরত্ব সমান হইতো, এটা 1 সেন্টিমিটার নিতে পারো বা স্কেলের মধ্যে 1 ইঞ্চিও আছে। ঠিক আছে, 1 ইঞ্চিও নিতে পারো। তো আমি এখানে নিলাম এটা ধরছি 1 একক, এটা ধরছি 2 একক, এটা ধরছি 3 একক, এটা 4 একক। ঠিক আছে, এখানে দিলাম 1, এখানে দিলাম 2, এখানে দিলাম 3, এখানে দিলাম 4, এরকম দিতে পারো। আমার 4 পর্যন্ত নিলে হইব। এখন প্রশ্নের মধ্যে একটা জিনিস লক্ষ্য করে দেখো, প্রশ্নের মধ্যে হচ্ছে √5 রে দেখাইতাম আমি সংখ্যা রেখায়। তো আমরা জানি কি তা যে √4 এর বর্গমূল কত, √4 এর বর্গমূল 2 হয়। 2 হয়, তার মানে আমি যদি √4 এর বর্গমূল 2 পাই, তো এখানে 2 মানে √4, 2 জায়গায় এখানে √4 এর বর্গমূলের মান আমার হয়েছে √5 এর, তার মানে নিশ্চয়ই 2 থেকে সামান্য একটু বেশি হইব। তো আমি আইডিয়া ধরিয়া আনুমানিক ধরে 2 থেকে একটু বেশি হইব, তো আমি 2 পর্যন্ত নিব। ঠিক আছে, 2 পর্যন্ত আমরা একক ধর্ম এবং এটার নাম দিলাম এ, এই বিন্দুটা 2 একক আমরা এ দিলাম। এবং এখানে যে একক ধরছ, মনে করো এটা দূরত্ব তুমি 1 সেন্টিমিটার ধরছ, তো যদি 1 সেন্টিমিটার হয় তাহলে এখানে একটা লম্ব লিখবা তোমরা এই 1 একক পর্যন্ত, এই মাপের সেম মাপে যদি 1 সেন্টিমিটার নাও তো এখানে স্কেল বসায় তোমরা 1 সেন্টিমিটার এরকম একটা লম্ব লিখবা। আর যদি তোমরা 1 ইঞ্চি ধরো তাহলে 1 ইঞ্চি নিবা। ঠিক আছে, তো এখানে এইটার গ্যাপ যতটুকু অতটুকু মাপিয়া এখানে তোমরা বসাইবা। ঠিক আছে, এটা মনে করো লম্ব, এটার নাম দিলেইবা বি। ঠিক আছে, এটা কার মান হয়েছে, এটা 2 একক, এটা হচ্ছে √4 এর মান। ঠিক আছে, তো √5 মানে কি 2 থেকে সামান্য বেশি হইব। তো এটা নির্ণয় করতে হলে অতটুকু লিখবা, লিখিয়া বি সংযোগ করে দিবা ওর লগে, এটা ওর লগে বি সংযোগ করবা। তো যদি লম্ব হয়, এটা একটা লম্ব, কারণ সোজা সরল রেখা একটা, এই মনে করো এটা একটা নাম দিলাইছি OX রশ্মি। ঠিক আছে, OX রশ্মির মধ্যে আমরা এবি সরল রেখা আমরা বা লম্ব আমরা লিখছি। ঠিক আছে, এখন এখানে লিখে লইবা যে ধরা হলো বা মনে করে দিলেবা যে মনে করি ও এ, ওই যে দূরত্বটা আছে ও এ সমান কতটুকু নিবা, এখানে একক কয়টা ধরছো, 1 2 2 একক ধরছো, তো তোমরা লিখবা ও এ সমান 2 একক। অতটুকু বুঝছো, ক্লিয়ার? তারপরে এখানে যেহেতু এবং লিখে লইবা, এবং দিয়ে কিটা লিখবা যে OX রশ্মির মধ্যে এবি লম্ব লেখা আছে, তো আমরা লিখবো যে এবি লম্ব কেটার মধ্যে আছে, OX এর মধ্যে, OX এবি লম্ব OX। বুঝছো আশা করা? তো একদম সহজ, তোমরা স্টেপ বাই স্টেপ দেখিয়ে যাও, যদি না দেখো বা একবার যদি না বুঝে আবার দেখবা ভিডিওটা, দেখলে বুঝবা ক্লিয়ারলি। তারপরে এখানে কি তার রয়েছে, তারপরে এখানে দেখো এ বির মাপ রয়েছে, এ বি এই যে এই এককটা কত আছে, এখানে যদি ও এ যদি 2 একক হয় তার মানে এখানে অতটুকু কত হইব, 1 একক হইব। তো এ বির মান আমরা এটার সমান আমরা লম্ব লিখছি এখানে দৈর্ঘ্যের, তার মানে এখানে কত হইব 1 হইব। তো আমরা লিখে লিখব যে এ বি সমান কত হইব 1 একক, 1 একক। অতটুকু বুঝছো? ঠিক আছে, এখন লক্ষ্য করে দেখো এখানে কিতা আছে, একটা ত্রিভুজ আছে। ত্রিভুজ কিতা আছে, সমকোণী ত্রিভুজ। কেন সমকোণী? কারণ যে কোনো একটা রেখার মধ্যে যখন আমরা লম্ব লিখি, লম্ব তো লম্বর কোণটা কত হয়, 90 ডিগ্রি হয়। তার মানে এখানে এটা কত হবে 90 ডিগ্রি। 90 ডিগ্রি হইলে পাইথাগোরাসের একটা সূত্র আছিল যে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো অতিভুজ স্কয়ার, লম্ব স্কয়ার, ভূমি স্কয়ার বার করতে হলে আমরা এই বাহুটা অতিভুজ স্কয়ারের মান আমরা বার করতে পারবো। অতিভুজের নাম কিতা, OB। ঠিক আছে, তো আমি ত্রিভুজটা থেকে আমরা অতিভুজের মাপটা বার করবো, অতিভুজটার নাম OB। তো আমরা লিখবো যে ত্রিভুজ ও এ বি থেকে পাই, ত্রিভুজ ও এ বি থেকে পাই আমরা কিতা লিখবো, অতিভুজ স্কয়ার। পাইথাগোরাসের সূত্র আছে অতিভুজ কিতা, OB স্কয়ার, OB স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার। লম্ব কোনটা হইব, ওই যে লম্ব এবি
তো আমরা লিখবো ab স্কয়ার ইজিক্যাল টু প্লাস ইজিক্যাল টু না অতএব স্কয়ার হলো লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার হইব। তো ভূমি কোনটা আছে ভূমি OX রাশির মধ্যে OA হইব ভূমি, কারণ এই ত্রিভুজটা OAB ত্রিভুজ, AB যদি লম্ব হয় OA কি তাই ভূমি আর অতএব হইব OB। তো আমরা লিখবো OA স্কয়ার। তো OB স্কয়ারের জায়গায় থাকবো ইজিক্যাল টু AB স্কয়ার। AB এর মাপ আমরা কত পাইছি 1 একক, ঠিক আছে 1। আমরা লিখবো 1 স্কয়ার প্লাস OA স্কয়ার। OA এর মান কত ধরছে OA সমান 1 একক 2 একক, তো OA সমান লিখছে 2, তো আমরা লিখবো 2 স্কয়ার। অতটুকু বুঝছো আশা করি ক্লিয়ার। তারপরে আমরা লিখবো যে OB স্কয়ার ইকুয়াল টু 1 এর স্কয়ার কত হইব 1 প্লাস 2 এর স্কয়ার কত হইব 4, 2 এর স্কয়ার মানে 2 পূরণ 2 হলো 4। তো OB এর উপরে স্কয়ার আছে দেখো, যদি স্কয়ার থাকে স্কয়ার উঠাইতে হলে সামনের দিকে কি রাখবো আমরা রুট লিখবো। এখন আমরা OB এখানে লিখবো ইকুয়াল টু 1 প্লাস 4 কত হইব 5, আর এখানে স্কয়ার আছে স্কয়ারটা উঠাইলে আমরা রুট লিখতে পারি। তো OB এর মাপ কত হলো √5। তো এই OB এর মাপ আমরা কত পেয়েছি √5। এখন কিন্তু সমাধান হইছে না, কিন্তু সমাধান আরেকটা কাজ রয়েছে যেটা মূল কাজটা হইলো যে তোমরা স্কেল পেন্সিল নিবা এবং কম্পাস নিবা, আমি আগেই কইছি। তো তোমরা কম্পাস আর পেন্সিলটা নিবা, নিয়া আমি দেখাইতেছি কিরকম। তোমরা এটা সমান ব্যাসার্ধ নিবা, এটা এখানে বসাইবা মূলবিন্দু স্কেলের মধ্যে, আর এটা অতটুকু যাইবা, ঠিক আছে এইভাবে অতটুকু মাপ নিবা। আশা করি বুঝতে পারছো, মানে ক্লিয়ারলি দেখা যায়, যদি দেখা না যায় ইয়ে করবা, এটার থেকে মাপ নিবা, নিয়া তোমরা এখানে বিন্দুটা বসাই গেতা করবা, এটার থেকে একটা ছাপে লাগবে, ছাপটা লেখলে কি হইব এই জায়গা দিয়ে পড়বো এরকম, এতটুকু জায়গা আমার মনে হয় নিব। তোমরা স্কেলের মধ্যে কপির মধ্যে দেখবা এই পেন্সিল দিয়ে কম্পাস দিয়ে, বুঝছো আশা করি কীভাবে। তো এই যে এখানে যে এই ছাপটা যে লেখছো এরকম ছাপটা, এই ছাপটা কই খাটছে OX রশ্মির মধ্যে এখানে খাটছে এই ছেদ বিন্দুটাই, এই বিন্দুটারে আমরা কি তখন √5 এর মান, ঠিক আছে বুঝছো আশা করি একদম সিম্পল। প্রথমে √5 মান বার করবা, OB এর মান কত হয়েছে √5 আমরা লিখছি এখানে, আর OB থেকে এই ব্যাসার্ধ কম্পাস আর পেন্সিল দিয়ে ব্যাসার্ধ মাপবা, মাপিয়া এটার থেকে এই বিন্দুতে বিন্দু মানে কে কেন্দ্র করে একটা বৃত্তচাপ লিখবা, এটা সরল এর মধ্যে রেখার উপর দিয়ে ছেদ করব। এই ছেদ বিন্দুটার নামে কি হইব, মানে এই ছেদ বিন্দুটার স্থানাঙ্ক হইব গিয়া √5। যদি কোনো সমস্যা থাকে আমরা কইবা, ঠিক আছে। সো আশা করি বুঝাইতে পারছি তোমরা একদম সহজ ভাষা। যদি না বুঝো ভিডিওটা পুনরায় আবার দেখো, আমার এটাই কথা থাকবে আর কিছু না, ঠিক আছে। সো কোয়েশ্চেন নাম্বার অনুশীলনী 1.2 সবগুলো আমরা সমাধান করছি। যারা 1 আর 2 সমাধান ভিডিও ডেসক্রিপশন লিঙ্ক আছে, তোমরা দেখছো না দেখি লাইয়া, এবং অনুশীলনী 1.3 এর সমাধান ভিডিও ডেসক্রিপশনে আছে, তোমরা দেখি লাইয়া, ঠিক আছে। সো দ্যাটস অল ফর টুডে, সি ইন দ্য নেক্সট ভিডিও, আনটিল দেন কিপ ওয়াচিং, কিপ শেয়ারিং অ্যান্ড টেক কেয়ার। আর একটা কথা যে ভিডিওটা কীরকম লাগছে এটা আমরা জানাইবা, যদি বুঝতে কোনো অসুবিধা হয় জানাইবা, আমি চেষ্টা করবো তোমরা আরও সরল ভাষায় বোঝানি, ঠিক আছে। সো দ্যাটস অল ফর টুডে, সি ইন দ্য নেক্সট ভিডিও, বাই।